এই কথাটি সত্যি, যদি কোনো সিনেমা হিট হয়ে যায় তাহলে তার পার্ট 2 বা সিকুয়েল আসতে 4 থেকে 5 বছর লেগেই যায়, কিন্তু স্ত্রী এর ক্ষেত্রে এটা হবে না। তোমরা জানো যে স্ত্রী 2 ব্লকবাস্টার হয়ে গেছে এবং এটি তার বাজেটের হিসেবে 6 গুণ টাকা তুলে নিয়েছে। এখন মানুষ এটা ভেবে ভয় পাচ্ছে যে স্ত্রী 1 থেকে স্ত্রী 2 পর্যন্ত পৌঁছতে আমাদের 6 বছর লেগে গেছে। সেই হিসেবে স্ত্রী 3 দেখতে গেলে আমাদেরকে 2030 সাল পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে। কিন্তু সবার জন্য গুড নিউজ এটাই যে স্ত্রী 2 এর শুটিং করার সময় যিনি এই সিনেমার রাইটার মিস্টার অমর কৌশিক, ওনার প্ল্যান একটু অন্যরকমই ছিল এবং স্ত্রী 2 এর ব্যাপারে এনার সলিড কনফিডেন্সও ছিল এবং স্ত্রী 2 এর শুটিং চলাকালীন তিনি স্ত্রী 3 বানানোর প্ল্যানও তখন থেকেই শুরু করে দিয়েছিলেন। তিনি নিজে একটি ইন্টারভিউতে বলেছিলেন যে স্ত্রী 2 রিলিজের আগেই তিনি স্ত্রী 3 এর কাহিনী অলরেডি লিখে ফেলেছেন, সবকিছু শেষ করে তিনি বসে আছেন। যেভাবে তিনি স্ত্রী 2 কে শেষ করেছেন সেখানে কিন্তু অনেক কিছু প্রশ্ন ছেড়ে গিয়েছেন এবং যার শেষে তিনি আরো অনেক ক্যারেক্টারকে একসঙ্গে জুড়ে দিয়ে গেছেন। আপনি হয়তো এটা নোটিশও করেছেন যে কিভাবে দুটো সিনেমা দেখার পরও আপনি এটা এখনো বুঝতে পারলেন না যে শ্রদ্ধা কাপুরের স্ত্রীর পার্টটি আসলে হিরো নাকি ভিলেন। তো আপনাদের 5টি মজাদার আপডেট দিতে চলেছি, যেটা শোনার পর স্ত্রী 3 এর জন্য অপেক্ষা কিছুটা অবসান হবে, কিন্তু স্ত্রী 3 কে নিয়ে এক্সাইটমেন্ট 100 গুণ বেড়ে যাবে। সেরা নিউজ হরর ইউনিভার্স ফ্যানদের জন্য, তোমাদের স্ত্রীকে আবার সিনেমা হলে দেখার জন্য শুধুমাত্র 1 বছরের অপেক্ষা করতে হবে। তোমরা ঠিকই শুনেছো, ম্যাডাম শ্রদ্ধা কাপুর 2025-এ আবার দেখা দেবেন। যেমনটা হয় ম্যাড ডগ ফিল্মস বছরে 2টো সিনেমা রিলিজ দিয়ে থাকেন হরর ইউনিভার্সের, যেমন 2024 সালেই দেখলাম মুঞ্জা এবং স্ত্রী 2। ঠিক এভাবেই 2025 সালে তোমাদের প্রথম দেখা মিলবে ধামার সঙ্গে। এই হরর ইউনিভার্স ফ্র্যাঞ্চাইজির পরবর্তী পার্ট এই ধামা সিনেমা, যেটির লিড রোলে থাকবেন আয়ুষ্মান খুরানা এবং তার সঙ্গে থাকবেন সাউথ রাশমিকা মান্ডানা, যিনি বলিউডে অ্যানিম্যালের পর আবার কামব্যাক করতে যাচ্ছেন এবং যার চরিত্রটি হবে একটি ভূত কিংবা পিশাচ দিয়ে। এই সিনেমার কাহিনীকে জুড়ে দেওয়া হয়েছে সোজা বরুণ ধাওয়ানের ভেড়িয়া সিনেমার সঙ্গে, যেটি 2025 সালে বরুণ ধাওয়ান আবার তার সিকুয়েল নিয়ে হাজির হবেন। ভেড়িয়াতে কিছু ভয়ঙ্কর দৃশ্য আমাদের দেখা মিলতে পারে, কারণ ভেড়িয়াতে অনেক বড় ক্যামিও থাকতে পারে আয়ুষ্মান খুরানার এবং সেটি হবে বরুণ ধাওয়ানের সঙ্গে ফেস টু ফেস। এই লড়াইয়ে আরো একজন সামিল হবেন এবং তিনি আর কেউ নন, তিনি আমাদের স্ত্রী শ্রদ্ধা কাপুর। 100% কনফার্ম নিউজ এটাই যে ভেড়িয়া 2 সিনেমাতে স্ত্রী এর অনেক বড় ক্যামিও থাকবে। এই জন্য যারা স্ত্রী 2 সিনেমাটি দেখেছো তারা স্ত্রী 2 এর শেষে বরুণের সঙ্গে একটি পুরো গানে শ্রদ্ধা কাপুরের দেখা মিলবে, যেখানে ভেড়িয়া নিজেই বলেছিল স্ত্রীর সঙ্গে প্রেম করার কথা। আর এখান থেকে শুরু হয়ে যাবে স্ত্রী 3 এর কাহিনী। শ্রদ্ধা কাপুর ভেড়িয়া 2 এর সঙ্গে 2025-এই স্ত্রী 3 এর কাজ শুরু করে দেবেন। এক তীরে 2 নিশানা, মানে একই সঙ্গে 2টো সিনেমার কাজ শেষ করতে যাচ্ছেন মেকার্সরা, এবং যেটি খুবই দ্রুত গতিতে। পরের খবর এমনও আছে, যেভাবে 2024 সালে সবথেকে লম্বা উইকেন্ডের রেকর্ড স্ত্রী 2 কবজা করে নিয়েছে, ঠিক তেমনই 2026 সালে আবারও সেটি রিপিট হতে পারে। 2024 সালে স্ত্রী 2 ছবিটি ফেস্টিভ্যালে রিলিজ করার প্রয়োজন হলেও আগামীতে সিনেমাটি নিজেই একটি ফেস্টিভ্যালে পরিণত হবে। অনেকটা সালমান খানের মতো ফিল আমরা পাচ্ছি, কারণ ঈদ মানে সালমান খানের সিনেমা, কিন্তু 15ই আগস্ট মানেই শ্রদ্ধা কাপুরের সিনেমা। আরও একটি মজার খবর হলো, স্ত্রী 2 এর বাম্পার সাকসেসের পরে মেকার্সরা পরের পার্টের জন্য কোনো ঘাটতি রাখতে নারাজ এবং তারা সিনেমার বাজেটও ডবলে পরিণত করতে পারে। মাত্র 50 থেকে 60 কোটি টাকা বাজেটে তৈরি হয়েছিল স্ত্রী 2, কিন্তু স্ত্রী 3 এর বাজেট 100 কোটি টাকার উপর ছাড়াতে পারে। এর পেছনে সব থেকে বড় কারণ যেটি রয়েছে সেটি হলো এই সিনেমার ভিএফএক্স। এর ভিএফএক্স এর লেভেল একদম টপ রাখা হবে, যেটি মেকার্সরা জানিয়েছেন। মুঞ্জা এবং সারকাটা ভূতের মতো ক্যারেক্টারগুলোকে আরো রিয়েলিস্টিক করার জন্য ইন্টারন্যাশনাল লেভেলের ভিএফএক্স টিম তৈরি করাবে তারা, যার জন্য অনেক মোটা টাকা প্রয়োজন আছে। আর স্ত্রী 3 একটি মাল্টি স্টারার ছবি হবে, কারণ স্ত্রী 3-তে আরো অনেক পার্টকে জোড়া হবে, যার জন্য অ্যাক্টরদের পারিশ্রমিকের কথাও মাথায় রাখতে হবে। কিন্তু মেকার্সরা স্ত্রী 2-তে যা দেখিয়েছেন তাতে করে তাদের চিন্তা করার বেশি দরকারই নেই, কারণ স্ত্রীর হাইপ যা, তাতে করে স্ত্রী 2 যদি 500 কোটি টাকা ইনকাম করে তাহলে স্ত্রী 3 1000 কোটিতে পৌঁছে যেতে পারেন। এবার হলো সব থেকে এক্সাইটিং আপডেট, স্ত্রী 3 এর মধ্যে এমন কিছু হবে যেটার জন্য পুরো বলিউড কেঁপে উঠবে, কারণ দুজন সব থেকে ট্যালেন্টেড অ্যাক্টর রণবীর কাপুর এবং বিকি কৌশল স্ত্রী পার্ট 3-তে ক্যামিও করতে পারেন এবং যেটির সম্ভাবনা রয়েছে প্রায় 100%। রণবীর কাপুরের কথা বলার ধরন অ্যানিম্যাল ও রকস্টারের মতো, যেটি বারবার অমর কৌশিক রাজকুমার রাওকে স্ত্রী 2-তে দেখিয়েছেন, এবং এটিও শোনা যাচ্ছে স্ত্রী 3-তে রাজকুমার রাওকে স্বয়ং রণবীর নিজে অ্যাডভাইস দেবেন।
আর বিকি কৌশল মেকার্স ম্যাড ডগ টিমের সঙ্গে একটি সিনেমা করছেন যার নাম হলো ছাবা। অলরেডি বিকি কৌশল ম্যাড ডগ ফিল্মসের সঙ্গে যারা হাটকে যারা বাঁচকে নামে একটি সিনেমায় অভিনয় করে ফেলেছেন। এই জন্য বিকির এই হরর ইউনিভার্সে থাকার চান্স 100% আছে এবং সেটির জন্য স্ত্রী 3 ছাড়া আর কিছুই নেই তাকে এই ইউনিভার্সে যুক্ত করার জন্য। আর শেষ আপডেট এটাই যেটার জন্য তোমরা অপেক্ষা করছো, হ্যাঁ, যেটি হলো অক্ষয় কুমারের এই ইউনিভার্সে যুক্ত হওয়া। কিন্তু একটা কথা বলে রাখি, অক্ষয়ের এই চরিত্রটিকে আবার দেখা যাবে সেই স্ত্রী 3 সিনেমাতেই। যারা স্ত্রী 2 দেখেছো তারা তো জানবেই যে অক্ষয়ের চরিত্রটি এই ইউনিভার্সে অনেক বড় অবদান রাখতে চলেছে। ব্যাপারটা এমনও হতে পারে স্ত্রী 2তে যেমন চান্দেরির লোকেরা অক্ষয় কুমারকে খুঁজতে এসেছিল, কিন্তু নেক্সট পার্টে অক্ষয় নিজেই চান্দেরিতে হানা দেবেন স্ত্রীকে খুঁজতে। অক্ষয়ের চরিত্রটি কোনো ক্যামিও হবে না, বরং সেটি শ্রদ্ধার সমান সমান হতে পারে। পুরুষ এবং নারীর মধ্যে কানেকশন রেখে মেকার্সরা ইত্রি পার্ট 3কে সবথেকে ভয়ঙ্কর সিনেমা হিসেবে বানাতে যাচ্ছেন। তো তোমরা 2025 সালে ধামা আর ভেড়িয়া 2 দেখে নিজেদের প্রস্তুত করে নাও 2026-এ স্ত্রী বা শ্রদ্ধা কাপুরের মেগা কামব্যাকের জন্য। এবার শুধু পুরনো রেকর্ড ভাঙবে না, স্ত্রী 3 নতুন রেকর্ড বানিয়েও যাবেন। ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে বা আমাকে যদি কিছু প্রশ্ন করার থাকে তাহলে আমাকে ইমেল বা কমেন্ট করতেই পারেন। ধন্যবাদ।